আমরা ঋণদাতা হিসাবে কাবুলিওয়ালাকে চিনি, মহাজনকে চিনি এবং ব্যাংক চিনি। কাবুলিওয়ালা এবং মহাজনরা কোনো মর্টগেজ সিকিউরিটি ছাড়া এই দেশে লোন দিত এবং তারা তাদের সুদ এবং আসল আদায় করে নিত। ব্যাংকগুলো মর্টগেজ ছাড়া কোনো লোন দেয় না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের টাকা উদ্ধার করতে পারে না মর্টগেজ থাকা সত্ত্বেও। কিন্তু কাবুলিওয়ালা এবং মহাজনরা সেটা করতে পারত। আমাদের দেশে এখন কাবুলিওয়ালা নেই, মহাজন আছে। কিন্তু তারা কেন সাকসেসফুল? এটা কি আপনারা বিবেচনা করে দেখেছেন? কাবুলিওয়ালা এবং মহাজনরা যাদেরকে লোন দিত তাদের সাথে ক্লোজ রিলেশনশিপ মেনটেন করত। তাদের সুখে দুঃখে সাথী হতো। অসুস্থ হলে তাকে দেখে আসতো। তার মেয়ের বিয়েতে হাজির হয়ে আনন্দ প্রকাশ করত। এই ধরনের একটি ব্যক্তিগত সম্পর্ক রেখে সে টাকাগুলো আদায় করত। আর এখন যে মহাজনরা ঋণ দেয় তারাও কিন্তু প্রতিদিন দেখা করে। আমি কিছু মহাজনকে এখনো ব্যক্তিগতভাবে চিনি। তারা তাদের প্রায় 100% ঋণ আদায় করতে পারে। যদি একটা লোক মারা যায়, যদি একটা লোক উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে সুদ এবং আসল পর্যন্ত তারা মাফ করে দেয়। কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো সুদও মাফ করে না, আসলও মাফ করে না। সুদ মাফ করতে হলে সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন নিতে হয়। এমন কঠোর আইন এবং ঋণখেলাপি অর্থঋণ আদালত আইন থাকা সত্ত্বেও তারা তাদের টাকা আদায় করতে পারে না। তাহলে সমস্যাটা কোথায়? ডিফারেন্সটা কোথায়? আমরা কি বলতে পারি না ব্যাংকের কর্মকর্তাদেরকে মহাজন এবং কাবুলিওয়ালাদের কাছ থেকে কিভাবে টাকা দিয়ে টাকা উদ্ধার করতে হয় সেটা শেখার জন্য? সেটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ। বাংলাদেশের একটি ব্যাংকের ঘটনা যদি বলি, ব্র্যাক ব্যাংক, তারা কিছু ক্ষুদ্র ঋণ দেয়। সে সে তাদের কাছ থেকে কোনো সিকিউরিটি রাখে না। তাদের কর্মকর্তারা সেই ঋণ গ্রহীতা ছোট, ছোট ব্যবসায়ীদের কাছে প্রতিদিন যায়। প্রতিদিন ওরা টাকা তোলে। মানে মহাজনদের মতো টাকা তোলা। এটা টাকা রিটার্ন নয়। এই যে পদ্ধতিটা আ ব্র্যাক ব্যাংক সাকসেসফুল হয়েছে, বাংলাদেশের সবগুলো ব্যাংক কি এটা করতে পারে না? ব্র্যাক ব্যাংক কি এটা আবিষ্কার করেছে? না। তারা শিখেছে ক্ষুদ্র ঋণের এনজিওদের কাছ থেকে। ডক্টর ইউনুস যে ক্ষুদ্র ঋণ পদ্ধতি চালু করেছেন সেখানে মর্টগেজ ছিল না, কিন্তু রিকভারি রেট প্রায় 100%। সেই নলেজটাকেই ব্র্যাক ব্যাংক রিমডেলিং করে তাদের ঋণের দেওয়ার ব্যাপারে ব্যবহার করেছে। বাংলাদেশের সবগুলো ব্যাংকই সেই পদ্ধতি ব্যবহার করতে পারে না। কেন তারা মর্টগেজ নেয়? কেন তারা মর্টগেজ নেওয়ার পরেও মর্টগেজ বিক্রি করে টাকা আদায় করতে পারে না? তাদের টাকা উদ্ধার হয় না, ঋণখেলাপি হয়, ঋণখেলাপিদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আমরা যতই এ অ গালিগালাজ করি এই মহাজনদেরকে অথবা কাবুলিওয়ালাদেরকে, এই মহাজনদের হাত থেকে রক্ষা করার জন্য শেরেবাংলা ঋণ সালিসি বোর্ড করেছিল। আর কাবুলিওয়ালা তো সামাজিক বিবর্তনের কারণে তারা এই দেশ ছেড়ে তাদের নিজের দেশে ফেরত গেছে। যদিও এখনো আমরা রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা নাটকের সেই কাবুলিওয়ালাকে, রহমতকে এখনো আমরা মনে রাখি। মিনুর বিয়ের দিন সে জেল থেকে বেরিয়ে আসলো। তারপর আমরা দেখলাম একটি মানবিক পিতাকে। তো আমরা তো সেই রহমত, কাবুলিওয়ালা রহমতের মতো ব্যাংকাররা মানবিক হোক এবং ঋণ দিক, ঋণ আদায় করুক, সুদ আদায় করুক, কিন্তু এটি মানবিকভাবে এবং যাতে যারা ঋণ গ্রহণ করে তাদেরও একটা প্রফেশনাল ইমিউনিটি আছে। অর্থাৎ একটা মানুষ ভুল করতে পারে। একটা মানুষ ইনএফিশিয়েন্সির জন্য আ ব্যবসা প্রতিষ্ঠানে লস করতে পারে। সুতরাং সেই ব্যাপারে কি সে কোনো প্রফেশনাল ইমিউনিটি পাবে না? সব পেশার লোকেরা ভুল করলে তারা মার্জনা পায়। একটি মাত্র পেশা ব্যবসা, যেই পেশায় কেউ যদি ব্যবসায় লস করে তাকে ক্ষমা করা হয় না। তাকে জেলে ঢুকানো হয়। আমরা আমাদের এই টোটাল সিস্টেমটাকে ইভালুয়েট করে আমাদের পদ্ধতিটাকে পরিবর্তন করা দরকার এবং আমরা আসলেই আ ব্যবসায়ীদের যে লিমিটেড লায়াবিলিটি, এই লিমিটেড লায়াবিলিটির এই ফিলোসফিটাকে আমাদের দেশে প্রবর্তন করি এবং ব্যবসা বাণিজ্যের
পরিবেশ তৈরি করি যাতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। ধন্যবাদ।